অনেক দিন পরে মজা করে একটা ভর্তা বানিয়েছিলাম। এত বেশি মজা ছিল যে আমি নিজেই ফিদা হয়ে গেছি, হাত চেটে পুটে খেয়ে ফেলেছি। দেখেন, নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা মজা হয়েছে। আর ভর্তা বানানোর জন্য যা যা লাগে সব উপকরণ রেডি করে নিয়েছি। আর দেখেন, ধনিয়া পাতা থাকলে আর যদি সরিষার তেল থাকে তাহলে যে কোনো ভর্তায় মজা হয়। আর আজকের ভর্তাটা যেহেতু বাটনায় করেছি, অনেক মজা ছিল গাইস। শুধু কি রান্না বান্না করলেই হবে বলেন, নিজের প্রতি তো একটু যত্ন নিতে হবে। অনেকদিন পরে আয়না নিজের চেহারাটা দেখে আমি তো একদম হয়ে গেছি যে আমি কি করলাম, আমার নিজের ফেসটার 12টা বাজিয়ে দিয়েছি। তো সমস্যা নাই, এখন থেকে নিজের স্কিনের প্রতি একটু যত্ন ভালোই নিতে হবে। কারণ আমি দেখেছি যারা একটু ফর্সা হয় ন্যাচারাল, তারা কিন্তু একটু বেশি উদাসীন থাকে। তারা ভাবে যে আমি তো একটু ফর্সা, আমার কেন যত্ন নিতে হবে। কিন্তু এইটাই হচ্ছে ভুল, কারণ যত্ন না নিলে সবকিছুই কিন্তু নষ্ট হয়ে যায়। যতই আমি ফর্সা থাকি না কেন, ফেসে কিন্তু একটা ড্যামেজ ভাব চলেই আসে। মেস্তা বলেন, ব্ল্যাক হেড, হোয়াইট হেড, লাল তিলে সবকিছুই কিন্তু ধীরে ধীরে উঠে যায়। তো যেহেতু আমার এগুলো সমস্যা দিন দিন দেখা দিচ্ছে, তো আমি চিন্তা করলাম অনলাইন থেকে কিছু অর্ডার করে দেওয়া শুরু করি, স্কিনের প্রতি যত্ন নেওয়া শুরু করি। এর জন্য আমি পাপায়া এই সাবানটা অর্ডার করেছি। এটা এত বেশি ভালো ছিল, এটা দেওয়ার পর আমার ফেসটা আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে আর সকল ধরনের এই তিলগুলো উঠে যাচ্ছে। আর আমার সমস্যা নেই, মেস্তা হওয়ার সম্ভাবনা তো থাকবেই না, কারণ এটা ন্যাচারালি এত বেশি গ্লো আর সফট করে ফেসটাকে। আর এর সাথে এই যে নাইট ক্রিমটা নিয়েছি, এটা হচ্ছে গ্লো হার্বালের একটা নাইট ক্রিম। অনলাইন থেকে অর্ডার করেছি, দুইটার জিনিসই কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। এই জন্য আপনাদের সাথে একটু রিভিউ দিলাম। এটা কোনো প্রমোশনের কাজ না, এটা আমি নিজে থেকে আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ এটা আমার কাছে ভালো লেগেছে বিধায় শেয়ার করা। তো দেখেন, রান্না বান্না করতেই হয় মহিলাদের, কিন্তু রান্না বান্না ছাড়া কোনো উপায় নাই। যতই আমি এই যে ঘষাঘষি করি আর যতই কিছু করি না কেন, দিন শেষে কিন্তু রান্নাঘরে ঢুকতেই হবে। রান্না বান্না ছাড়া মহিলাদের কোনো জায়গা নেই। এই রান্নাঘরে হচ্ছে মহিলাদের আসল জায়গা। যাই হোক, এর জন্য আমি সকালবেলা উঠে মাথায় চিন্তা ঢুকে পড়েছে যে কি রান্না করি। সময় যেহেতু কম, এর জন্য আমি হচ্ছে সিম আর আলু ভাতের মধ্যে সেদ্ধ দিয়েছিলাম। এরপর এটা ওঠানোর পরে ভালোভাবে মরিচ ভর্তা বানিয়ে নিয়েছি। আর এটা কিন্তু আমি আজকে বাটনায় করেছি, দেখতেই পাচ্ছেন। বাটনার ভর্তা নাকি অনেক বেশি মজা হয়, আমাকে এক ভাবি বলেছিল, সে আমাকে এই বাটনাটা গিফট করেছিল। তো এই বাটনাটাই আমি হচ্ছে আজকে ভর্তাটা বানিয়ে নিব। অনেক ভালোভাবে মরিচ ভর্তাটা বানিয়েছি, দেখে অনেক লোভ লাগছে। মনে হচ্ছিল যেন এখনই আমি গরম ভাত দিয়ে মরিচ ভর্তা দিয়ে ভাত খাই। তো চিন্তা করলাম সমস্যা নেই, সব ভর্তা বানিয়ে তারপর মজা করে ভাত খাবো। তো এই ভর্তাটা বানিয়ে নিয়েছি। আর ভাতের মধ্যে আলু আর সিম এবার সিদ্ধ দিলে সময় কম লাগে আর খেতে অনেক ভালো লাগে, আলাদা একটা পানি ছেড়ে দেয় না ভর্তার ভিতরে। তো যাই হোক, এই সব কিছু মিক্স করে এখন আমি ভর্তাটা বানিয়ে নিচ্ছি। বানানোর সময় আমার জিভে জল চলে এসেছিল, মনে হচ্ছিল যে অনেকদিন পরে ভর্তা বানিয়েছি, অনেক মজাই হয়েছিল। আর এত বেশি আঠালো হয় বাটনায় ভর্তা বানালে কি আর বলবো। সরিষার তেল বেশি করে দিয়ে ধনিয়া পাতা দিয়ে ভর্তা বানিয়েছি, না যা হয়েছে না কি বলবো। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর ভর্তা বানাতে গেলে দেখেন, সবার হাতে কিন্তু মজা হয় না। ভর্তা বানানোর অনেক কৌশল আছে, খুব ভালোভাবে মথে নিলে কিন্তু সব ভর্তা অনেক বেশি মজা হয়। তো ভর্তা বানানোর শেষে নিজে আর লোভ সামলাতে না পেরে আগেই বলেছিলাম যে আমি ভাত খাওয়া শুরু করবো। তো গরম ভাত নিয়ে বাটনার ভিতরে ভাত খাওয়া শুরু করলাম। অনেক বেশি মজা হয়েছিল আমার খাওয়া দেখেই আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কতটা মজা হয়েছে। আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম, আপনারা কি খাবেন? অনেক বেশি মজা। আপনারাও চাইলে সকালবেলা উঠে ঝামেলাবিহীনভাবে ভর্তা বানিয়ে খেতে পারেন। তো এখন থেকে আমি তো সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, সকাল সকাল আর বেশি ঝামেলা করবো না, একটা ভর্তা ভাত করেই নেব, তাহলে কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করবে। আর বাটনা যেহেতু আছে সমস্যা না, এখন থেকে বাটনাই ভর্তা বানাবো, অনেক বেশি মজা হবে আর সবাই চেটেপুটে খাবে। আমার খাওয়া দাওয়া দেখে বুঝতে পেরেছেন অনেক মজা হয়েছিল, হাতটা একদম চেটেপুটে খেয়ে নিয়েছি। সাথে এই বাটনাটাও কেন বাকি রাখবো বলেন, বাটনার যা আছে তাও আমি চেটেপুটে খেয়ে নিলাম। এই সিম্পল সাধারণ ভর্তা বানানোর ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা।